আজকে মক্কা ছেড়ে আজকে তুমি যার ভয়ে আসতেছো, আজকে যার ভয়ে তুমি মক্কা ছেড়ে দিয়েছো, আজকে যার জন্য তুমি ভয় করতেছো, যে নতুন ধর্ম নিয়ে এসেছে, ইসলামের প্রচার ও প্রসার করতেছে, ওই যুবকের ভয়ে তুমি মক্কা ছেড়ে দিয়েছো। ওই যুবক আর কেউ নয়, ওই যুবকই হলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম আব্দুল্লাহর বেটা, আমি হলাম মা আমিনার লাল, আমি আব্দুল মুত্তালিবের পোতা, আমার নাম হলো মুহাম্মদ। ওই বুড়িমা বলে, সোনার চা, এতদিন আমি ওপরের মুখ থেকে শুনেছিলাম তুমি নাকি জাদুকর, তুমি নাকি নতুন ধর্ম নিয়ে এসেছো, তুমি নাকি ইসলামের প্রচার প্রসার করতেছো, আজকে তুমি নাকি মানুষকে মুসলমান বানিয়ে নিছো। বুড়িমা বলে, শোনো রে, আজকে তোমার চরিত্রে আমি মুগ্ধ হয়ে গেছি, আজকে তোমার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। ও যুবক মুহাম্মদ, আজকে তোমাকে ছেড়ে আমি আর কোথাও পালাবো না, আমি আর বেধর্মী হয়ে থাকবো না, দয়া করে তোমার কালেমা খালি আমাকে পড়ায়া না। সঙ্গে সঙ্গে আমার নবীজি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি আমাকে পড়ায় না। আমার নবীজি সঙ্গে সঙ্গে কালেমা পড়ায় নিলেন। আর ওই বুড়িমা নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাবাজি ভাইরা, আজকে আমার নবীজি তলোয়ার দেখায়া মুসলমান বানায় নাই, আজকে আমার নবীজি জাদু করে মুসলমান বানায় নাই, আজকে আমার নবীজি টাকা পয়সার লোভ দেখা মুসলমান বানায় না। আমার নবীজির আখলাক চরিত্র ব্যবহার দেখিয়া সকল মানুষ ইসলামকে কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ভাইরা, আমরা মুসলমান, আমাদের মধ্যে যে প্রতিহিংসা শুরু হয়েছে, আজকে আমাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা না। আজকে আমরা মুসলমান, আমরা নিজের সার্থকতা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছি। আমরা মুসলমান, আমরা আমিত্বের জন্য লড়াই করতেছি। আজকে এক ভাই অপর ভাইয়ের সঙ্গে মিল নাই, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল নাই। আজকে ভাই ভাই যদি মিল না থাকে, প্রতিবেশীর সঙ্গে যদি মিল না থাকে, আত্মীয় স্বজনের সঙ্গে যদি মহব্বত না থাকে, মুসলমানের প্রতি কি তার দরদ থাকবে? থাকবে না। যেই মুসলমানে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে মহব্বত না, অপর মুসলমানের প্রতি তার মহব্বত থাকতে পারে না। আজকে বেরাদার, অন্যান্য ধর্মের মানুষেরা, আজকে আমরা মুসলমান, আমাদের ধর্মের প্রতি আঘাত করে, তখন আমাদের মুখটা চুপ হয়ে যায়, তখন আমরা কথা বলতে পারি না, তখন আমাদের মস্তানি শেষ হয়ে যায়। কিন্তু আমি মুসলমান, অপর মুসলমান, আরেকজন মুসলমান যখন বলে দরুদ পড়া যাবে না, যখন বলে কিয়াম করা যাবে না, যখন বলে এই করা যাবে না, যখন বলে জিয়ারত করা যাবে না, তখন বলে এই মুসলমানের সঙ্গে চলা যাবে না। অন্যান্য ধর্মের মানুষ যখন আঘাত করে, তখন আমাদের সবকিছু কথাবার্তা শেষ হয়ে যায়। আর আমি মুসলমান, অপরজন মুসলমান যখন একটা আপনার খারাপ কথা বলে, যখন বাবা আপনার বেআইনি কথা বলে, তাকে বুঝানো আমার যেখানে দরকার ছিল সেখানে না বুঝাইয়া তাকে কিলচর ঘুষি মারিয়া আরো রাগান্বিত কইরা দি। রেগে গেলে হবে না বাবা। যেটা বর্তমানে আমাদের শুধু জীবনে শুনলে হবে না, প্র্যাকটিক্যালে আমাদের কিছু বক্তব্যের দরকার আছে। যেহেতু আপনারা জীবনের আয়োজন করেছেন, জীবনে আপনাদের শোনায় যাব। আজকে আমার নবীজি বলেছেন ৭৩টা ফেরকা হবে, একটা ফেরকা জান্নাতি হবে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমি বলছি আমি জান্নাতি, দেওবন্দি বলছে দেওবন্দি জান্নাতি, ফারাজিরা বলছে তারা জান্নাতি। আজকে বাবারে, আজকে যে যে ফেরকাতে আছে সেটাই সেই বলতেছে আমি জান্নাতি। আপনাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনি সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। আমি বলবো বাবারে, আজকে নিজের মন দিয়ে ভাবো কোনটা ঠিক আর কোনটা ভুল। আপনার যেটা ঠিক মনে হবে আপনি সেইটাই করেন, যেটা ভুল মনে হবে সেইটা আপনাকে করতে হবে না। একদিন বিচার ওই দরবারে হবে, জগতের মধ্যে বিচার করার মতো ক্ষমতা পাওয়ার আমার আল্লাহ কাউকে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, তবে আমাদের
সাধারণত একটা জ্ঞান আছে, একটা বুদ্ধি আছে। কেউ যদি বলে দোয়া করা যাবে না, কেউ যদি বলে 40 তাহারুম করা যাবে না, কেউ যদি বলে কবর জিয়ারত করা যাবে না, কেউ যদি বলে ক্যাম্প করা যাবে না, কেউ যদি বলে দরুদ পড়া যাবে না। আমি হাদিস দ্বারা প্রমাণিত তো দূরের কথা, আমি একটা মেন্টালিটি, একটা বুদ্ধি দিয়ে আপনাদের কথা বলে যায়। আমরা যদি একসঙ্গে দোয়া করি, এটা খারাপ না ভালো? ভালো না খারাপ? ভালো। আমরা যদি 40 তাহারুম করি, এটা মানুষকে আমরা আপ্যায়ন করে খাওয়াই, মানুষকে খাওয়ানো ভালো না খারাপ? ভালো। আমরা যে কবর জিয়ারত করতে যাই, কবরকে আমাদের স্মরণ হয়, আর কবরকে স্মরণ হলে আমার আল্লাহ কাবিরা গুনাহ মাফ করে দেয়। এই জন্য কবর জিয়ারত করা ভালো না খারাপ? ভালো। আজকে যদি আমরা দরুদ পড়ি নবীর শানে, এটা আমাদের ভালো না খারাপ? গুনাহ হোক আর আপনার পাপ হোক আর নেকি হোক, আমরা এই দিকে পরে যাব। কাজ যেটা করি সেটা ভালো না খারাপ? এটা হলো ভালো। প্রত্যেকটা মানুষই বলবে ভালো, ফারাজিও বলবে ভালো, আহলে হাদিসরাও বলবে ভালো, দেওবন্দিরাও ভালো বলবে ভালো, কিন্তু বলবে ওটা মুস্তাহাব, ওটা না করলে কোনো ক্ষতি নাই, এটা বলবে। কিন্তু খারাপ এটা তারা বলবে না। বাবারে, আজকে আমি বলি যে জিনিসটা সব জায়গায় ভালো, ওই জিনিসটা যদি আমরা করি আমাদের কি এমন ক্ষতি হয়ে গেল? একজন প্রশ্ন করেছিল, সপ্তম আসমান ভেদ করা আমার নবীজি গেল মেরাজে, কোন জায়গাটা দরওয়াজা ছিল, কোন জায়গা, কোন আসমানটা ভেদ করে গিয়েছিল? একজনকে প্রশ্ন করেছিল, বড় মুফতি ছিল, আজকে দলিল কোরআন খুলিয়া কোন জায়গা থেকে প্রমাণ করে দিতে পারেনি, কিন্তু একজন রাখাল বলেছিল প্রমাণ আমি করে দিব। বলে কেমন করে প্রমাণ করবা? একটা আয়না নিয়ে আসো। আয়না নিয়ে আসা হলো, আয়না বুঝেন তো, যে একটা আয়না নিয়ে আসো। আয়না নিয়ে আসা হলো, বলে তোমার চেহারাটা দেখো। বলে চেহারা দেখা যাচ্ছে, এই যে আয়নার মধ্যে তোমার চেহারা, বলো এই চেহারাটা তোমার কোন দরওয়াজা দিয়ে গেল, কোনখান দিয়ে ওই পার তুমি হইলা, কেমন করে তোমার মুখটা ওই আয়নার মধ্যে দেখা যায়? বলে এর কোনো দরওয়াজা নাই, জানালা না, এমনি আয়না এমন একটা সীসা যার মধ্যে অটোমেটিক ঢুকা যায়। ওই রাখাল বলল, শোনো রে, আসমানের দরওয়াজা না, কিন্তু আল্লাহর সঙ্গে যার মহব্বত আছে, সে যদি মনে করে সপ্তম আসমান ভেদ করে যাব, তার দ্বারা সম্ভব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, সবকিছু হাদিস কোরআন দ্বারা প্রমাণিত করতে হয় না। সবকিছু আপনি যে সত্যর মধ্যে আছে আপনাকে জানাতে হবে না। আপনার চলাফেরা দেখে মানুষ জানতে পারবে এই যুবকটা সততার মধ্যে আছে। আমি যেটা বলতেছিলাম, আজকে আমরা মুসলমান, আজকে আমাদের মধ্যে ঐক্যতা নাই বলে, আমরা আজকে মুসলমান, আমাদের মধ্যে মহব্বত নাই বলে, আজকে আমরা মুসলমান, একে অপরের প্রতি বিশ্বাস নাই বলে, আজকে আমরা নেতা মানি না বলে, আজকে আমরা মডেল মানি না বলে, আজকে আমাদের সমাজ ব্যবস্থা নাই বলে, আজকে আমাদের মসজিদ ধ্বংস হয়, আজকে আমাদের মাজার ধ্বংস হয়, আজকে মুসলমানকে আপনার মারা যেতে হয়। আজকে বেরাদার কত জায়গায় মুসলমানরা অত্যাচার সহ্য করে। আজকে শুধুমাত্র এটা কারোর দোষ নয়, অন্য কোন ধর্মের দোষ নাই, আমাদের ধর্ম মুসলমান, আমাদেরই দোষ। এই জন্য আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হয়। একটা পরিবারের 4টা ভাই আছে, দেখবেন যখন 4টা ভাই যখন একত্রিত হয়ে থাকবে, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাদের আলাদা করবে, আপনাদেরকে ভাঙবে, শক্তি কারোর থাকবে না। কিন্তু যখন 4টা ভাইয়ের মধ্যে ভাঙন ধরবে, ভাঙা কি সহজ হবে কি হবে না? জি হবে কি হবে না? ভাঙা সহজ হয়ে যাবে। বেরাদার, আমরা মুসলমান, আমাদের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে, শিয়া সুন্নি আহলে হাদিস ফারাজিলা মাযহাবী অনেক কিছু হয়ে গেছে। আমাদের মধ্যে মহব্বত নাই বলে আজকে তারা আমাদের ভাঙতে পারছে। বাবারে, আমি আজকে বিভেদ লাগানোর কথা বলছি না, আজকে আমি কোন ধর্মকে ছোট করে বলছি না, আজকে আমাদের বর্তমান যে পরিস্থিতি সেইটা নিয়ে আপনাদের সম্মুখে বললাম। বেরাদার, সবচাইতে বড় কথা হইল আমাদের সমাজ ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে, আমাদের যারা বড় আছে তাদেরকে সম্মান দিতে হবে, আমাদের গুরুজনরা যেটা বলবে সেটাকে মান্য করে চলতে হবে। তবে আমাদের মহব্বত একে অপরের প্রতি আসবে, নচেত একে অপরের প্রতি মহব্বত আনা সম্ভব নয়।
আজকে বেরাদা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বাবা 22 বছর বয়স আমার নবীজি বলল আমির হামজা তিনার চাচা ছিল। নবী আমার বললেন চাচা গো আজকে আমার 22 বছর বয়স হয়ে গেছে, আমার জন্য একটা কাজ খোঁজা, আমার জন্য একটা কর্ম খোঁজা, আমি কাজ ও কর্ম করতে চাই। আমির হামজা বলল ভাতিজা আজকে তুমি আজকে তোমার বাপ না তোমার মা না, আজকে আমরা তোমাকে লালন পালন করে বড় করলাম। ও ভাতিজা মুহাম্মদ আজকে এই বয়সে যদি তুমি কর্ম করো, আজকে এই বয়সে যদি তুমি কাজ করো, আজকে মক্কা নগরের মানুষরা বলবে দেখ রে দেখ আজকে মুহাম্মদের আব্বা নাই বলে, আজকে মুহাম্মদের মা নাই বলে আজকে তাকে কাজে কর্মে ব্যস্ত করে দিয়েছে। নবী আমার বলে চাচা গো আজকে 22 বছর বয়সে যদি কাজে নিযুক্ত না হয় আমার উম্মতিরা বলবে আমার নবীজি 22 বছর পর্যন্ত কাজকর্ম করে নাই, আমরাও কাজকর্ম করব না। ওগো চাচা আজকে 22 বছর মানে যথেষ্ট বয়স হয়ে গেছে, আমি ব্যবসা করতে চাই, কাজকর্ম করতে চাই, এই সময় কাজ কোথায় পাওয়া যায় দেখে। আমির হামজা বলল ভাতিজা এই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা আছে, যে হলো সর্দারিনী, যে হলো রানী, যে হলো বাদশাহিনী, একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় ছটা রাজত্ব করে খাদিজা। তখন কিন্তু খাদিজা মুসলমান ছিল না, আমার নবীজিকে খাদিজা চিনত না, আমির হামজাকে চিনত না, তখন আমার খাদিজা রাজত্ব চালাইতো। আমির হামজা বলল মুহাম্মদ ওই খাদিজার কাছে দেখতে হবে কোন কাজ আছে কিনা, কোন কাজকর্ম পাওয়া যায় কিনা, ওই খাদিজার কাছে খোঁজ নিতে হবে। আমার নবীজি বলল চাচা গো একবার খোঁজ নিয়ে দেখেন কাজ কিছু পাওয়া যায় কিনা। আমির হামজা গুটি গুটি পায়ে খাদিজাতুল কুবরা ওনার কাছে গেলে, যাওয়ার পরে বলে ওই আমাদের বাদশাহিনী, ওই আমাদের সরদারিনী, ওই আমাদের রানী, আজকে আমার একজন ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদ, যার জগতে আব্বা নেই মা নাই, আজকে কিছু কর্ম করতে চায়, আপনার দরবারে কিছু কাজ আছে কি বলে, আমি সেই কাজে যুক্ত করে দিতে চাই। খাদিজা বলল ও আমির হামজা আমার বাড়িতে কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, প্রত্যেকটা কাজে সৈন্য নিযুক্ত আছে, আমার বাড়িতে কোনো কাজ না, তবে আমির হামজা আমার বাড়িতে একটা কাজ আছে যদি তোমার ভাতিজা করতে পারে। বলে কি কাজ? বলে কাজটা হলো ছাগল বকরি চড়ানো। ছাগল বকরি চড়ানোর জন্য 4টা রাখাল ছিল, একটা রাখাল নাই, সব রাখাল পালিয়ে গেছে, কারণ তাদের দ্বারা ছাগলগুলো চড়ানো সম্ভব হচ্ছিল না। তোমার ভাতিজা যদি ওই ছাগলগুলো চড়াইতে পারে তবে তোমার ভাতিজাকে কাজে নিযুক্ত করে দাও। আমির হামজা বলল ওই আমাদের রানী 22 বছরের যুবক আজকে ওই ছাগলগুলো চড়াইতে পারবে না, অন্য কাজ যদি থাকে বলেন। বলে অন্য কাজ নাই। আমির হামজা বলল তাহলে চলবে না, হবে না। আমির হামজা বাড়িতে আসলো, আমার নবীজি জিজ্ঞাসা করলো চাচা গো আমার জন্য কি কোনো কাজের ব্যবস্থা হলো, আমার জন্য কি কোনো কাজ হলো? আমির হামজা বলল ভাতিজা সমস্ত কাজে লোক নিযুক্ত করা আছে, কোনো কাজ পাওয়া গেল না। নবী আমার বলে চাচা এটা আবার কেমন কথা, এত বড় রাজত্ব খাদিজা চালাইতেছে আর একটা কাজ আমার জন্য পাওয়া গেল না। আমির হামজা বলল ভাতিজা একটা কাজ ছিল কিন্তু ওটা তোমাকে করতে হবে না, ওই কাজটা তোমার দ্বারা সম্ভব হবে না। আমার নবীজি বলল চাচা কি কাজ? বলো ছাগল বাগল চড়ানো। আমার নবীজি বলল চাচা গো আমি ওই কাজটাই করতে চাই, খাদিজাকে গিয়ে বলো। আমির হামজা বলল ভাতিজা তুমি কি একাই ছাগল চড়াইতে পারবা? যেখানে 4টা রাখাল ছিল ওই 4টা রাখাল না, তোমাকে একাই চড়াতে হবে। আমার নবীজি বলল আমার দ্বারা সম্ভব হবে। আমার নবীজিকে লইয়া খাদিজা দরবারে আসলো। খাদিজাকে বলল খাদিজা ওই আমাদের বাদশাহিনী আজকে নবীজি ছাগল বকরি চড়ানোর কাজ করতে চায়। খাদিজা বলল এ যুবক হে মুহাম্মদ আজকে ওই ছাগলগুলা তোমাকে একাই চড়াতে হবে। দেখবে কোন
ছাগল যাতে একটাও না হারায় যায়, ছাগলগুলো যেন অন্যের জমিতে না লাগে, একটা ছাগলের যেন পেট খালি না থাকে, প্রত্যেকটা ছাগলের যেন পেট পূরণ হয়ে যায়। নবী আমার বলে, এই আমাদের বাদশাহিনী রানী, আমি নবী কথা দিলাম একটা ছাগলেরও পেট খালি থাকবে না, একটা ছাগল হারাবে না, সে দায়িত্ব হলো আমার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। খাদিজা বলল, মুহাম্মদ তবে আগামী কাল থেকে তুমি কাজে যুক্ত হয়ে যাও। আমার নবী যে বাড়িতে গেলে তারপরের দিন একটা ছোট্ট আশা বানালেন, একটা লাঠি বানালেন, আর লাঠিটা লইয়া আমার নবীজি ছাগলগুলা লইয়া যেন মাঠের দিকে চলে গেলেন। খাদিজা দাসীদেরকে ডাক দেয়া বলল, দাসীরে যে ছাগলগুলা চারটা রাখালে, নিজে চারটা রাখালে সতর্ক করে রাখতে পারতো না। আজকে আমিরে হামজার ভাতিজা 22 বছরের যুবক, যার নুরানিময় চেহারা, যার বয়স হলো, যে হলো যুবক, আজকে ওই যুবক কেমন করে ছাগলগুলো চড়ায়, চলো আমরা ছাদের উপরে গিয়ে দেখি। আর যখন ছাগলগুলোতে ওই যুবককে জ্বালাবে, ওই যুবককে যখন বিরক্ত করবে, আমরা ছাদের উপর থেকে মজা নিব। দেখেন না, যখন গরুর দালালেরা 10টা 12টা গরু নিয়ে যায়, একটা গরু এদিকে যাচ্ছে, একটা ওদিকে যাচ্ছে, তখন এদিকে হেট হেট করছে, ওদিকে হেট হেট করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, ভালো লাগে, তাই না, মজা লি। তো খাদিজা বলছে, চলো আমরা ছাদের উপরে গিয়ে দেখবো আর মজা নিব। খাদিজাতুল কুবরা দাসীদেরকে লইয়া যখন ছাদের উপরে গেল, ছাদের উপরে যাইয়া আমার নবীকে যখন লক্ষ্য করে দেখছে, জানো ছাগলগুলো আপন আপন চড়তেছে, আর নবী আমার একটা বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া যেন আমার নবী আরাম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললে, দাসীরে এটা কি করে সম্ভব? আজকে আমার চারটা রাখালে ছাগলগুলো সামলাতে পারতো না, আর আজকে যুবক ছাগলগুলোকে ছেড়ে দিয়ে চুপ করে শুয়ে আছে। একটা ছাগলও বদমাইশি করে না, একটা ছাগলও বিরক্ত করে না, একটা ছাগলও কারো জমিতে যায় না। এরকম অলৌকিক দৃশ্য আজকে জীবনে আমি প্রথম দেখলাম, আগে কখনো দেখি না। হঠাৎ করে লক্ষ্য করে দেখছে, জানো আমার নবীজের মাথার উপরে একটা সাপ ফনা তুলে আপনার দাঁড়িয়েছে। খাদিজা বলতেছে, সৈন্যরা আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও, আর যাওয়ার পরে ওই সাপটাকে তোমরা মেরে আসো। সকল সৈন্যরা লাঠি নিয়ে যখন ছুটতে আরম্ভ করেছে, আমার নবীর কাছে যখন পৌঁছে গেছে, আমার নবীজিকে যাইয়া বলছে, এই জায়গায় একটা সাপ দেখলো। বলে, কে দেখলো? বলে, খাদিজা দেখলো। বলে, তোমরা কি দেখেছো? বলেন, না। যখন তোমরা সাপ দেখো না, তোমরা রাজ দরবারে ফিরে যাও, আমার কাছে কোনো সাপ না। খাদিজা তখন দেখলো, আমি নিজ চোখে সাপ দেখলাম, আর তার কাছে সাপ নাই। এই কথা বলতেছে, আজকের চাইতে বড় অলৌকিক দৃশ্য আর কিছু হতে পারে না। আমার খাদিজা ছাদের উপর থেকে নামলেন, নামার পরে গোসল বানাইলেন, খাওয়া দাওয়া করলেন, তারপরে আমার নবীজির দিকে লক্ষ্য করে আছে, মোহাম্মদ কখন আসবে আর তাকে জিজ্ঞাসা করব, সাপ ছিল আমি দেখেছি, তুমি কেন দেখো না? এই কথাটা আমি বলবো, বলার জন্য খাদিজা দাঁড়িয়ে আছে। এবার বাবাজি ভাইরা, বিকেল বেলা আমার নবীজি ছাগলগুলোকে আপনার ঘরের মধ্যে ঢোকায় দিল গনে গনে, আর খাদিজা চিন্তা করে, হায় রে, একটা ছাগলের পেট খালি না, সকল ছাগলের পেট পূরণ হয়ে গেছে। এর আগে এত রাখাল ছিল, এত টাকা ব্যয় করেছি, খরচা করেছি, কোনদিন আমার ছাগলের পেট পূরণ হয় না। আজকে মোহাম্মদ শুয়ে থাকিয়া ছাগলের পেট গুলো পূরণ করে দিয়েছে। আমার নবীকে ডাক দেয়, মোহাম্মদ আজকে এতগুলো ছাগলের পেট পূরণ হয়েছে, তোমার মাথার উপরে একটা সাপ ছিল, সাপটা কেন দেখা গেল না? আমার নবীজি বলতেছে, এই আমাদের রানী বাদশাহিনী, আজকে এই ছাগলগুলো
ছাগলগুলো আমাকে বিরক্ত করে না, পেরেশানি করে না, কারো জমিতে যায় না, কারণ এই ছাগলগুলোর একটা সর্দার আছে। এই ছাগলের সর্দার ছাগলগুলোকে বলে দিয়ে যায়, আমাদের দলের সোনারে আজকে এতদিন আমাদের রাখালে চড়িয়েছে, আর আজকে আমাদের যে চড়াইতে আসতেছে এ জগতের রাখাল নয়, এ আমাদের দেখভালকারী নয়, এ হলো দোনোজাহানের বাদশা আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একে বিরক্ত করা যাবে না, কারণ একে বিরক্ত করিলে কাল কিয়ামতের দিনে জবাব দেওয়া যাবে না। এই জন্য ছাগলগুলো আমাকে বিরক্ত করে না। আর একটা কথা হইল, এই ছাগলগুলো যে জায়গা চরণ করেছে ওই জায়গাতে আমার আল্লাহ আবার পুনরায় ঘাস তৈরি করে দিয়েছে। এই জন্য ছাগলকে অন্য জায়গায় যাওয়ার দরকার হয় না, এক জায়গায় চরণ করে, এক জায়গায় চরণ করে তাদের পেট পূরণ হয়ে গেছে। খাদিজা বলল, শোনো রে, তোমার মাথার উপরে একটা সাপ দেখলাম। সৈন্যরা যখন গেল সাপ দেখা গেল না। আজকে ওই সাপের কি ব্যাপার? আমার নবীজি বলল, শোনো গো, আজকে যখন আমি ওই বাবলা গাছের নিচে শুয়েছিলাম, আমি ওই ছাওয়ার মধ্যে ছিলাম, সূর্যের আলো আমার মুখের উপরে পড়তেছিল, এই জন্য ওই সাপটা ফনা তুলে ওই সূর্যের আলোটাকে আড়াল করেছিল, যাতে ওই সূর্যের আলোটা আমার মুখের উপরে না পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে চবল দেওয়ার জন্য নয়, আমাকে দংশন করার জন্য নয়, যাতে ওই সূর্যের আলোতে, সূর্যের তাপে আমি নবী বিরক্ত না হই, এই জন্য ওই সাপের ফনা তুলিয়া ওই সূর্যের আলোটাকে ছায়া করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। আর মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলি না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে, তাই হালিমা তোমার কোলে, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। খাদিজা বলে, মুহাম্মদ, আজকে তোমার মধ্যে এত অলৌকিক দৃশ্য আছে, আজকে তোমার অলৌকিক দৃশ্য দেখিয়া আমি খাদিজা শোনো রে, আজকে থেকে তোমার প্রমোশন করে দিলাম, আজকে তোমাকে উচ্চ পদ দিয়ে দিলাম, আজকে থেকে তোমাকে ছাগল বকরি চড়াতে হবে না, আজকে থেকে তুমি আমার সেনাপতি হয়ে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমরা আমিত্বের জন্য লড়াই করছি, নিজের স্বার্থ করতে আগে দেখছি। আজকে মুড়লকে পরিবর্তন করে অন্য কাকে মুড়ল করলে আমরা জিজ্ঞাসা করি না এই মুড়লটা কেন পরিবর্তন হলো, এই সর্দারটাকে কেন তোমরা পরিবর্তন করলা, জিজ্ঞাসা করি না। মসজিদের ইমামকে যদি আমরা তাড়াইয়া দিই, অন্য একজন ইমামকে ডাকিলে ওই ইমাম কিন্তু জিজ্ঞাসা করে না এই আগের ইমাম কেন চলে গেল, কি এমন দোষ ছিল, এটা জিজ্ঞাসা করি না। নেতা গ্রামের মেম্বারকে যখন আমরা পরিবর্তন করি, আমরা জিজ্ঞাসা করি না এই মেম্বারের কি এমন অভ্যাস খারাপ ছিল। মন্ত্রী যখন চেঞ্জ করে আমরা কিন্তু জিজ্ঞাসা করি না, আমরা নিজে পদ পেলে আমরা খুশি হয়ে যাই। কিন্তু আমার নবীজি বলে, খাদিজা আমাকে
আমাকে সেনাপতি রাখবে, আমার আগে তোমার সেনাপতি আছে, আজকে ওই সেনাপতিকে বাদ দিবা কারণ কি? আজকে তোমার ওই সেনাপতি যদি বাদ হয়ে যায় আমি নবী সেনাপতি থাকব না। খাদিজা বলল, এ মুহাম্মদ, আজকে যে আমার সেনাপতি আছে সেই সেনাপতি থাকবে, তার যে বেতন আছে সেই বেতনটা সে পাবে, সে শুধু কাজ করবে, কর্ম করবে, কিন্তু তুমি শুধু সেনাপতি হয়ে থাকবে বুদ্ধি বিদ্যা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বাবা রাজা হয়, যে দেশের নেতা হয়, যে বাবা সরদার হয়, তার মধ্যে কিন্তু আলাদা বুদ্ধি থাকে। কারণ হইল তার মধ্যে যদি বাড়তি বুদ্ধি না থাকে তার দ্বারা নেতাগিরি করা যাবে না, সে নেতাগিরি করতে পারবে না। খাদিজা মনে করলো এই ছেলেটাই যুবকটা আমার কাজের হবে, এই জন্য আমার নবীকে সেনাপতি বানায়া দিল। আমার নবীজি বাড়িতে আসিয়া আমির হামজাকে বলল, চাচা গো, আজকে আমি ছাগল চড়াইতে গিয়েছিলাম, জান্নাত চাচা গো, আমার খাদিজাতুল কুবরা, আমাদের বাদশাহিনী, আমাদের রানী, আমার কাজ কর্ম দেখিয়া আজকে আমাকে সেনাপতি বানায়া দিয়েছে। আমির হামজা বলল, মুহাম্মদ, আজকে যে তুমি খাদিজার সেনাপতি হয়েছ, আজকে তোমার মা বেঁচে থাকলে, আজকে তোমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে কতই না তারা খুশি হইয়া যাইত। নবী আমার বলে, চাচা গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে আমার আব্বা মাকে কতই না খুশি দেখতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি পরের দিন যখন খাদিজার রাজ দরবারে আসিল, আমার খাদিজা বলল, মুহাম্মদ, তুমি কি জীবনে কোনোদিন ব্যবসা করেছ, জীবনে কোনোদিন বাণিজ্য করেছ? আমার নবীজি বলল, আমাদের বাদশাহিনী, আমি জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্য করিনি ঠিকই, কিন্তু আমি আমার চাচার সঙ্গে বাণিজ্যে গিয়েছিলাম। ব্যবসা করিনি ঠিকই, কিন্তু ব্যবসা সম্পর্কে আমার এক্সপেরিয়েন্স আছে, ব্যবসা সম্পর্কে, বাণিজ্য সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। খাদিজা বলল, মুহাম্মদ, তবে আর দেরি নয়, দেরি নয়, মক্কা থেকে সিরিয়ার বুকে তোমাকে ব্যবসা বাণিজ্য করার জন্য যাইতে হবে। নবী আমার বলল, কোনো অসুবিধা না, আমি চলে যেতে পারবো। খাদিজা বলল, আগামী কালকে তোমার সমস্ত পোশাক আশাক বান্ধিয়া চলে আসবে, তোমার সঙ্গে উমাইয়াকে দিয়ে দেব, আর আমার কিছু সৈন্য থাকবে, তারা শুধু তোমার সঙ্গে থাকবে। আসল ব্যবসা তুমি করবে, আসল বাণিজ্য তুমি করবে, তোমার বুদ্ধিতে কাজ হবে। আজকে তাদের বুদ্ধিতে কাজ হবে না, তারা শুধু তোমাকে সহযোগিতা করার জন্য থাকবে। এখন বাবা অনেক ব্যবসা উঠেছে, আজকে বিরিয়ানির দোকান, চায়ের দোকান, আজকে বাবা কাপড়ের দোকান, আজকে বেরাদার আলু পটলের দোকান, কত কিছুর ব্যবসা উঠেছে। কোন ব্যবসার আপনার অভাব অনটন না। আজকে গ্রামে গঞ্জে বড় বড় স্টল খুলে দিচ্ছে, কিন্তু তখনকার আমলে ওই মক্কা নগরের মানুষেরা বাইরে গিয়ে আপনার চাদরের ব্যবসা করত, কম্বলের ব্যবসা করত। আমার নবীজিকে আপনার চাদর কিনে দিলেন, আর তারপরের দিন আমার নবীজি সমস্ত চাদর গুলো নিয়ে উটের পৃষ্ঠে তুলে নিয়ে যেন সিরিয়ার দিকে রওনা হয়ে গেলে, এইদিকে উমাইয়াকে ডাক দিয়া আমার খাদিজা বলল, শোনো রে, আজকে আমার মোহাম্মদের কাজ হলো ব্যবসা করা, আর তোমার কাজ হলো ওই মোহাম্মদ যেমন করে ব্যবসা করবে, আর তার মধ্যে যে অলৌকিক দৃশ্যগুলো হবে, সমস্ত অলৌকিক দৃশ্যগুলো তুমি খাতার মধ্যে উঠাইয়া রাখবে, আর আমাকে আসিয়া তুমি শোনাবে। এটাই হলো তোমার আসল কাজ, আর নবীর কাজ হলো ব্যবসা করা। নবীজি আমার সকল সৈন্যদের লইয়া উটের পৃষ্ঠে চাপিয়া সিরিয়ার দিকে যেন রওনা হয়ে গেলে, কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা। এবার বলল, এ উমাইয়া, কোন রাস্তা হইয়া যাবা? আমার উমাইয়া বলল, ডান দিকে রাস্তা হইয়া। নবী আমার বলল, না না না, সামনে রাস্তা দিয়া যাব। উমাইয়া সৈন্যরা বলল, এ মুহাম্মদ, সামনে দিয়া তো কোনো রাস্তা না,
বহুদিন আগে রাস্তা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, গাছ বেরিয়ে গেছে, ওই জায়গায় লতা পাতা জড়িয়ে গেছে, রাস্তা তো নাই, যাওয়া যাবে না। আমার নবী বলল, আমি যেটা জানি তোমরা জানো না, তোমরা আমার পেছনে পেছনে আসো, আমি সামনের দিকে আগাই। আমার নবী যখন উটের লাগামখানা ধরে টান দিলে, উট যখন সামনের দিকে আগাতে লাগলো, গাছপালা অটোমেটিক যেন দুই সাইডে সরে গেল, আর মিডিল দিয়ে যেন নবীর জন্য রাস্তা তৈরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে দেখতে যেন হাজার হাজার উট ওই জায়গায় যেন পড়ে আছে, কোন উটের পা নাই, কোন উটের যেন আপনার শরীর সুস্থ নয়, কারো আপনার কোন উট যেন অন্ধ হয়ে গেছে, কোন উটের পায়ে যেন ঘা হয়ে গেছে। যত উট অসুস্থ হয়ে গেছে তাদের মালিকেরা ওই জঙ্গলে ফেলে এসেছে। উটেরা যখন আমার নবীকে দেখলো, আমার নবীকে বলল, নবী গো, আমাদের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের সুস্থ বানায়া দেয়। বাবাজি ভাইরা, আমার নবীজি সবার ভাষা বুঝতো, চাহে জীব হোক যন্ত্র হোক যাই হোক না কেন, আমার নবীজি সকলের ভাষা বুঝতে পারতো, সকলের ভাষা আমার নবীজি বলতে পারতেন। আমার আল্লাহ দরবারে হাত দুখানে তুলে, আল্লাহ গো, আজকে সমস্ত ওট গুলোকে তুমি সুস্থ বানায় দাও। আমার আল্লাহ বলে, হবে, আজকে আপনার দোয়া ফিরায়া দিব না, কালকেও ফিরায়া দিব না, কিয়ামত পর্যন্ত ফিরায়া দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যাও যাও হাবিব গো, আজকে তোমার দুয়ার ওসিলা, আজকে তোমার দুয়ার বাদৌলাতে আমি সকল উটকে সুস্থ বানায়া দিলাম। সকল উটগুলা আমার নবীর পায়ের তলা যেন চুম্বন করে সকলে সুস্থ হয়ে আপন আপন মালিকের বাড়ি ফিরে গেল। আর আমার নবীজি যেন সামনের দিকে চলতে লাগলো, আর এইদিকে উমাইয়া খাতার মধ্যে যেন সব কিছু নোট করে নিল। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর যদি দিবানা হয়ে যায়, কবরে শান্তি পেয়ে যাব, তুলসিরাত পার হয়ে যাব, হাউজে কাউসারের পানি পান করিব। শুধু নবীর মহব্বতে আমরা সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাব। এখন আপনি বলতে পারেন, হুজুর গো, নবীর মহব্বতে কি সব জায়গায় পার হওয়া যায়? নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কেমন করে পার হবে? আজকে যখন একটা যুবক একটা যুবতীকে যখন প্রেম করে, আই লাভ ইউ বলে, যখন যুবতী 14 ফেব্রুয়ারি বলে আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসবা, বাজারে সব চাইতে যেটা দামি ক্যাডবেরি সেটা নিয়ে যায়, যায় না? যখন আপনার যুবতী বলে, এই আমার প্রেমী অমুক পার্কে চলে আসো, চলে যায়, কারণ এখনকার প্রেম হলো আলাদা, পার্কে না গেলে তাদের প্রেম হয় না। এই সামান্য জগতের প্রেমিক প্রেমিকার কথায় যদি এত কাজ করতে পারি, নবীর সঙ্গে প্রেম তখনই হবে। মুখে যতই বলি না কেন নবীকে ভালোবাসি, ততক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ পড়তে না পারবো, যতক্ষণ পর্যন্ত রোজা করতে না পারবো। কারণ আমি যদি আমার বাপ মাকে ভালোবাসি, বাপ মা যেটা বলবে সেটাই শুনবো। আমি যদি আমার স্বামীকে ভালোবাসি, স্বামী যেটাই বলবে সেটাই শুনবে। আর স্বামীর প্রতি মহব্বত না থাকলে, স্বামী তুমি যেটাই বলেছো বলো, আমি কান দিব না, বলবে কি বলবে না? মহব্বত থাকলে সবকিছু সব কথাই শুনবে। নবীর প্রতি যদি মহব্বত থাকে, তার দ্বারা নামাজ কাজা হবে না। নবীর প্রতি যদি মহব্বত থাকে, তার দ্বারা রোজা কাজা হবে না। নবীর প্রতি যদি মহব্বত থাকে, তার দ্বারা দাড়ি কাটা হবে না। নবীর প্রতি যদি মহব্বত থাকে, বাপ মাকে দুঃখ দেওয়া হবে না। নবীর প্রতি যদি মহব্বত থাকে, খারাপ পথের প্রতীক হবে না। আর নবীকে যতই বলো ভালোবাসে ভালোবাসে, নবীর পথে না চলিলে পূর্ণাঙ্গ মহব্বত নবীকে করা হইল না। নবীকে ভালোবাসলে সঠিক পথের প্রতীক হইয়া যাব, আর কাল কিয়ামতের দিনে নবীর সঙ্গে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা।
তাই তো রসুল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিবানা। ও বাবা দে ভাইরা, নবীজি যখন ব্যবসা করতে আসলে যেই সমস্ত জিনিসপত্র বিক্রি করতে 6 মাস সময় লাগতো, আমার নবীজি 2 মাস পার হইয়া 3 মাস পূর্ণ হয় না, সমস্ত চাদর বিক্রি করে শেষ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে 2 ডবল মুনাফা লইয়া আমার নবীজি জিনিসপত্র সেল করেছে, ডবল লাভ করেছে। এবার আপনি বলবেন হুজুর গো, শরীয়ত মতে কি ডবল 3 ডবল ডবল লাভ করা যায়? হ্যাঁ বেরাদার, লাভ করা যায়, তবে মিথ্যা কথা বলে নয়। আপনি 1 টাকায় কিনেছেন, আপনি বলবেন 100 টাকায় কিনেছি, 101 টাকায় দিয়েছি, তাহলে ওই ব্যবসা করা হারাম। আপনি যদি বলেন 1 টাকায় কিনেছি, তোমাকে 1 লক্ষ টাকায় দিব, নিতে হয় না, না নিতে হয় না, না, এই ব্যবসা শরীয়ত মতে যায়। আপনার পণ্য 1 টাকায় কিনেছেন, যত খুশি লাভ করতে পারেন, অসুবিধা না, কিন্তু মিথ্যা বলে লাভ করা যাবে না। সত্য বলে তোমাকে লাভ করতে হবে, তবে সেটা প্রযোজ্য হবে, জায়েজ হবে। আমার নবীজি ডবল লাভে জিনিসপত্র বিক্রি করে দিলে। এবার সৈন্যদের বলল, সৈন্যরা চলো আমরা মক্কায় ফিরে যাই। এবার সৈন্যরা কিন্তু প্রেস্টিজে পড়ে গেছে। আমরা যখন জিনিসপত্র সেল করতে আসি, আমাদের 6 মাসের মাল নিয়ে আসলে 1 বছর হয়ে যায়, আর নবী 6 মাসের জিনিস নিয়ে আসা 3 মাসের মধ্যে সেল করে দিয়েছে। এখন খাদিজার কাছে যদি ফিরে যায়, আমাদের মান প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। এই জন্য আমার নবীকে বলতেছে, মুহাম্মদ যদি আমরা আর কিছুদিন পরে যাই, রাস্তাঘাটে ডাকাত ফাকাত থাকবে না, ছিনতাইও হবে না, আমরা 2 মাস পরে যাব। নবী আমার বললেন, আজকে পৃথিবীর মধ্যে এমন ডাকাত না যে আমি নবী আমার কাছ থেকে ছিনতাই করব। জিনিস যেহেতু সেল হয়ে গেছে, আর বিদেশে থেকে লাভ নাই। যতদিন আমরা থাকবো, আমাদের রানীর টাকা খরচা হবে, আমাদের একটা খোরাক আছে, থাকার একটা খরচা আছে, অতএব ওই খরচাটা আমাদের বেঁচে যাবে। ফুজুল খরচা করা আর ফালতু অপচয় করাকে আমার আল্লাহ পছন্দ করে না। সকল সৈন্যদের লইয়া আমার নবী যে মক্কার দিকে রওনা হয়ে গেল। এইদিকে খাদিজা বলতেছে, দাসীরা রে, মুহাম্মদ যে আমার সেনাপতি আছে, ওই সেনাপতি মনে হয় রাজ দরবারে ফিরেছে। দাসীরা বলছে, আপনি যে কি বলেন, গেলছে তো 6 মাসের জিনিসপত্র নিয়ে, আর মাত্র 3 মাসে বুঝেনি, কেমন করে আসবে? আপনি ভুল বুঝছেন। খাদিজা বলল, না আমি ভুল বুঝছি না, আমি বুঝতে পারছি, আমার মন বলছে, আমার প্রাণ বলছে মুহাম্মদ আসছে। দাসীরা বলল, তবে চলেন ছাদের উপরে যাই, যাওয়ার পরে একটু দেখি, যদি গাছপালাগুলো নড়ে যদি দেখতে পাই, জানবো মুহাম্মদ আসছে। তখন বাবা ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, ফোনের ব্যবস্থা ছিল না, কলের ব্যবস্থা ছিল না, চিঠির ব্যবস্থা ছিল না যে কল করে চিঠি দিয়ে জানায়া দিবে, খাদিজা আমরা আসতেছি। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাসীদের লইয়া যখন ছাদের উপরে গেল, দেখছে যেন নবীজি আমার সৈন্য নিয়া, দলবল নিয়া খাদিজার রাজ দরবারে ফিরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাসীরা বলল, এ খাদিজা বলো বলো, আজকে মুহাম্মদ রাজ দরবারে ফিরছে, তুমি কেমন করে জানলে? না, আমার খাদিজা বললে, দাসীরা
মোহাম্মদ যখন আমার রাজ দরবারে থাকতো, মোহাম্মদ যখন আমার রাজ দরবারে আসতো, তখন তার শরীর থেকে একটা খুশবু বের হতো, সেন্ট বের হতো। ওই খুশবুটা সেন্টটা আমি খাদিজা পাইলাম, আর তখনই বুঝে গেলাম মোহাম্মদ আমার রাজ দরবারে আসছে। দাসীরা বলল, না না, কেমন করে হয়? আজকে আমরা শুনেছি একজন অপরজনকে যদি মহব্বত করে, প্রেম করে, ভালোবাসে, তার মনের খবর সে বুঝতে পারে, আইডিয়া করতে পারে, অনুমান করতে পারে। খাদিজা, আজকে তুমি মুহাম্মদের প্রেমে পড়েছো, জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে, দাসীরা শোনো রে, আমি একটা নয়, দুইটা নয়, তিনটা স্বামী হারিয়েছি। প্রথম বিবাহ করলাম, স্বামী ইন্তেকাল করলো। দ্বিতীয় বিবাহ করলাম, স্বামী ইন্তেকাল করলো। তৃতীয় বিবাহ করলাম, স্বামী ইন্তেকাল করলো। আমি নিয়াত করেছি আর জীবনে বিবাহ করব না। খাদিজা আমার নবীর প্রেমে পড়েছে, এ খাদিজা নিজেই জানতে পারে না। বাবা, প্রেম মহব্বত এমন একটা জিনিস যে কারো প্রেমে পড়লে নিজেও সে জানতে পারে না। তবে বেরাদার, এখনকার মহব্বত আর আগেকার মহব্বত না। আগে মহব্বত ছিল আলাদা, এখন মহব্বত হচ্ছে আলাদা। আগে মহব্বত হয়তো বিয়ের আগে, আর এখন মহব্বত করে আর নারী পুরুষ বিয়ের পরে। বিয়ে করার পরে পরকীয়া যুক্ত হয়েছে বলে স্বামী ছাড়া ওকে ভালো লাগে, আর স্ত্রী ছাড়া ওই মেয়েটাকে ভালো লাগে, বুঝলেন না? বিয়ের পরে এখন প্রেম হচ্ছে, আর আগে বিয়ের আগে প্রেম হতো। বেরাদার, আজকে আমাদের ভালোবাসা আর আগের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আপনাকে একটা প্রমাণ দিয়ে দিই। আমি একজনের মোটরসাইকেলে যাচ্ছি, প্রোগ্রাম করে মোটরসাইকেলে যাচ্ছি, বলে একটু রেখে আসো। এবার যখন আমাকে রাত্রে 2টার সময় রেখে আসতে গেল, আপনার মোটামুটি 20 থেকে 25 মিনিটের রাস্তা, একজন ফোন করছে, হ্যাঁ বলো। তো বলছে কি করছো? অনুমান করলাম, আইডিয়া করলাম, বলছে কি করছো? বলে গাড়ি চালাচ্ছে, ফোন রাখো, ফোন করার টাইম পাও না। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই তার বাড়ি আলি, কারণ এত রাত্রে বেলায় কে তারা খোঁজ নেবে নাকি? আর এরকম করে সবাইকে তো বলবে না, বন্ধুকেও বলবে না। কিছুক্ষণ পরে যখন আবার ফোন আসলো, এবার ফোনটা রিসিভ করে বলছে, হ্যাঁ বলো। বলছে, ও হয়তো বলছে কি ব্যাপার, ব্যস্ত? বলছে না, ব্যস্ত নাই, বলো, কোনো অসুবিধা নাই। সারা রাস্তা গাড়ি চালানো, তার সঙ্গে বকার বকার করলো। আমি বুঝতে পারলাম এই মেয়েটা হলো পরনারী, আর আগে যে ফোন করেছিল সেটা হলো নিজের নারী। কারণ এখন যুবকদের নিজের স্ত্রীর কথা ভালো লাগে না, অসহ্য লাগে, আর পরের স্ত্রীর কথা শুনতে তার মিষ্টি লাগে। কথা বলতেন না? হ্যাঁ বাবা, এই জন্য আমি প্রথমেই বলেছি আমরা হারামে আসক্ত হয়ে গেছি। হারামটা আমাদের ভালো লাগে, হালালটা আমাদের ভালো লাগে না। ও বেরাদা, আজকে আমার খাদিজা প্রেমে পড়েছে, আমার খাদিজা নিজেই জানে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচে গেলেন, আমার নবীজি প্রবেশ করলেন। আমার নবীজি প্রবেশ করার পরে টাকা পয়সাগুলো খাদিজার হাতে উঠাইয়া দিলেন। খাদিজা 1% লাভ লইয়া আর 1% লাভ আমার নবীর হাতে উঠাইয়া দিলেন। নবী আমার বলে, এই আমাদের বাদশাহিনী, এতগুলো টাকা আমি কি করব? এত বেতন, এত স্যালারি তো আমার নয়। খাদিজা বলল, এ মুহাম্মদ, এত সুন্দর বাণিজ্য ব্যবসা আমার কোন সৈন্য পারে না। আজকে এত সুন্দর ব্যবসা তুমি করেছো, ডবল লাভ দিয়েছো, এই জন্য 1% লাভ আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। নবী আমার সমস্ত টাকাগুলো লইয়া বাড়িতে নিয়ে আসলো, আর বাড়িতে আসার পর আমার আমিরে হামজার হাতে টাকাগুলো উঠাইয়া দিল। আমিরে হামজা বলে, ভাতিজা, আজকে তোমার উপার্জন করা টাকা, আজকে তোমার বেতনের টাকা আমার হাতে কেন দিচ্ছ? আমার নবীজি বলে, চাচা গো, আমার জীবনের উপার্জন, প্রথম উপার্জন করা টাকা, জীবনে আমার প্রথম বেতন পাওয়া টাকা, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমি আব্বা মায়ের হাতে উঠে দিতাম, আমার আব্বা মা কতই না খুশি হইতো। ওগো
চাচা আজকে যেহেতু আমার আব্বা মা জগতের মধ্যে না, এই জন্য চাচা গো আজকে লালন পালন করে তোমরা আমাকে বড় করেছ, এই জন্য আমার জীবনের প্রথম রোজগার করা টাকা আমি তোমার হাতে উঠাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার জীবনের প্রথম রোজগার আজকে আমি তোমার হাতে উঠাইয়া দিলাম। চাচা আমির হামজা বলে ভাতিজা আজকে তোমার মা কতই না খুশি হইতো, তোমার আব্বা কতই না খুশি হইতো। আজকে বেরাদার বাপ মা সন্তানের রোজগার খাবে, উপার্জন খাবে, এরকম চিন্তা করে না। বাপ মা একটা চিন্তায় চিন্তিত থাকে, সন্তান আমার কবে নিজের পায়ে দাঁড়াবে, এই চিন্তায় চিন্তিত বাপ মা থাকে। আমির হামজা বলো ভাতিজা আজকে তোমার মা বাবা থাকলে কতই না খুশি হইতো। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা গো আজকে মা বাবা যদি আমার থাকতো আজকে আমাকে কত আদর স্নেহ মায়া মমতা দিত, আজকে আমাকে কতই না ভালোবাসতো। ওগো চাচা আজকে আমার মা আব্বা আজকে আমার কপালে চুম্বন করতো। চাচা গো আজকে আমার মা বাবা আজকে আমার মা আব্বা আজকে আমার মোহাম্মদ নাম ধরে ডাকতো, আমাকে কতই না মধুর লাগতো। আজকে আমার আব্বা আমাকে খুবই মনে পড়ে। হে বাবা মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। কয়টা বললাম? তিনটা জিনিস কখনোই ভুলবে না। যতই ধনী হোক, যতই বড় লোক হোক, যতই সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাক না কেন, যতই দেশ ছেড়ে বিদেশ চলে যাক না কেন, মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। এক নম্বর হলো মওত, দ্বিতীয় নম্বর হলো পিতা ও মাতা, আর তৃতীয় নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে চাচা আজকে আমার মা আজকে আমার আব্বা আজকে কতই না তাদের মনে পড়ে। এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমাইয়াকে ডাক দিয়া বলল উমাইয়া বলো বলো নবীর আলোকিক দৃশ্যগুলা বলো। উমাইয়া উটকে ভালো করার দৃশ্য বলল, নিজে নিজে রাস্তা তৈরি হওয়ার দৃশ্যটা বলল, আর আপনার 3 মাসের মধ্যে সমস্ত জিনিসপত্র আপনার বিক্রি করে দেওয়ার অলৌকিক দৃশ্যটা বলল। খাদিজা যেন আরো নবীর প্রতি মহব্বত বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন কেউ যখন কাউকে পছন্দ করে তার নাম তার সুনাম শুনলে তাকে ভালো লাগে, তাকে না বাবা? তার সুনাম শুনলে তাকে ভালো লাগে। আমার খাদিজা যখন কথাগুলো শুনলে আমার খাদিজা যেন মিচকে হাসি দিলে। দাসীরা বলল খাদিজা আজকে তোমার মিচকে হাসি দেখে বোঝা যায় আজকে তুমি নবীর প্রেমে তুমি পাগল হয়েছ, আজকে নবীর প্রেমে পাগল হয়েছ বইলা আজকে এতগুলা টাকা তুমি নবীকে উপহার দিয়েছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে খাদিজা নবীর অলৌকিক দৃশ্য দেখিয়া খাদিজা নবীকে টাকা পয়সা উপহার দিল।